আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে থাকছে গরুর মাংস ভুনা রেসিপি। ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা রেসিপি। তো আসুন জেনে নিই ঈদে গরুর মাংস রান্না করতে কি কি লাগবে এবং কিভাবে রান্না করতে হবে। প্রথমে আমি নিয়ে নেব 4 কেজি গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব জিরা পরিমাণ মতো, আর নিয়ে নেব গোলমরিচ এবং লবঙ্গ, 2 টুকরা জয়ত্রী, কয়েকটা এলাচ, কয়েক টুকরা দারুচিনি, আর একটি জয়ফল নিয়েছি, কিন্তু আমি এখানে 3 ভাগের 1 ভাগ অ্যাড করব। এগুলোকে আমি ভালো করে টেলে নেব। কড়াই গরম হয়ে এলে কড়াইয়ে এগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলো টেলে নিতে হবে। তারপর অ্যাড করব জিরা, জিরাগুলোকে দিয়ে সুন্দর করে টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে আমি এটি নামিয়ে নেব। আর নিয়ে নেব কয়েক টুকরা আদা। টেলে নেওয়া মশলাগুলোকে আমি ভালো করে গুঁড়া করে নেব। খোসা ছাড়িয়ে নেব রসুন আর জিরা গুঁড়ো, আদা বাটা, এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সসপ্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 বাটি পরিমাণ। এগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটুখানি ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব ফালি করে রাখা শুকনো মরিচ, তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি অ্যাড করব রসুন বাটা। এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তেলে রাখা গরম মশলার গুঁড়া অর্ধেক পরিমাণ। এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন সসপ্যানে না লেগে যায়। মশলা কষিয়ে নেওয়ার পর আমি এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলোকে অ্যাড করব মশলার ভিতর। একে একে আমি মাংসের টুকরাগুলো সবগুলো দিয়ে দেব সসপ্যানে। এবার ভালোভাবে উলটপালট করে নেড়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায়। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল দেব 10 মিনিটের মতো। 10 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনা খুলে আবারও আমি নাড়াচাড়া করে দেব। এভাবে 10 মিনিট পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং নেড়ে দিতে হবে যাতে মাংস প্যানে লেগে না যায়। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মাংস একটু বেশি তো তাই নাড়াতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও সমস্যা নাই।
এবার এই যে একটু জাল করার পর পানি ছেড়ে দিবে। আমি এই পানিতেই মাংসটিকে সেদ্ধ করে নেব। বাড়তি কোনো পানি আমি অ্যাড করব না। এখন মাংসে খানিকটা কালার এসেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপু হলুদ অ্যাড করলো না। হলুদ না অ্যাড করার একটি কারণ আছে, সেটি আমি একটু পরেই বলবো। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং প্যানের তলায় যাতে লেগে না যায় অল টাইম সেটা খেয়াল রাখতে হবে। এবার আমি যখন মাংসগুলো এভাবে কষানো হয়ে যাবে তখন আমি হলুদ অ্যাড করব। তখন আমি হলুদ দিই নাই, তার কারণ হচ্ছে হলুদ দিলে পাত্রে তরকারি হোক আর মাংসই হোক এগুলোকে টেনে ধরে। এজন্য আমি হলুদ তখন স্কিপ করেছিলাম। মাংস কষিয়ে নেওয়ার পর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে মাংসটি ভালোভাবে ভাজা ভাজা করা যাবে। এখন আমি একটুখানি পানি অ্যাড করব। একেবারে লো আঁচেই আমি এবার রান্না করে নেব। তারপর এভাবে জাল উঠে গেলে আবারও আমি নাড়াচাড়া করে দেব। খানিকটা জাল করার পর মাংস যখন এভাবে পর্যায়ে চলে তেল উঠে আসবে তখন আমি গরম মশলা গুঁড়ো করে রাখা এগুলোকে ছিটিয়ে দিয়ে মাংস নামিয়ে নেব। এভাবে আমি মাংসটি পরিবেশন করিয়ে নেব। আপনারা এই রেসিপিটি ফলো করে রান্না করে নিতে পারেন। দেখবেন অনেক সুন্দর লাগবে। আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।